বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যতগুলো জ্যা থাকবে সকল জ্যা দূরটা সমান হতে হবে। তাহলে আগে 18 নম্বর ছিল জ্যাটা সমান কিন্তু দূরত্বটা বের করতে হবে। আর এখানে বলতেছে কি সকল জ্যা পরস্পর সমান, মানে দূরবর্তী যতগুলো জ্যা থাকবে সমান দূরে, তাহলে ওই জ্যাগুলো পরস্পর সমান হবে। তাহলে এখানে কেন্দ্র ও থেকে এবি এবং সিডি এই দুইটা হলো জ্যা। আমাদের দেখাইতে হবে যে কি ও থেকে এবি এবং সিডি জ্যাদ্বয় সমদূরবর্তী। তো এটার সাধারণ নির্বাচনটা দেখো। সাধারণ নির্বাচনে কি বলা হচ্ছে, মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুটি জ্যা। তাহলে এখানে ও বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র ও, এবং এখানে এবি এবং সিডি দুটি জ্যা। তাহলে ও থেকে এবি এবং সিডি, মানে এটা বৃত্তের কেন্দ্র ও থেকে এবি এবং সিডি এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ দুইটা লম্ব আঁকা হলো। তাহলে এই ও ই এবং ও এফ কি বুঝাচ্ছে, বৃত্তের কেন্দ্র থেকে এবি এবং সিডি জ্যা এর দূরত্ব নির্দেশ করে। অর্থাৎ আমরা কেন্দ্র থেকে এবি এবং সিডি জ্যা এর উপর যেই লম্ব দুটো আঁকলাম, তাহলে এই লম্ব দুটো কি বোঝাচ্ছে, কেন্দ্র থেকে এবি এবং সিডি জ্যা এর দূরত্ব বোঝাচ্ছে, দূরত্ব নির্দেশ করে। অর্থাৎ ওই সমান ও এফ হলে আমাদের প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। আমাদের 18 নম্বরে উপপাদ্য ছিল যে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান। অর্থাৎ ওখানে আমাদের প্রমাণ করতে হয়েছে ওই ও এফ এই দূরত্বটা দুইটাতে সমান, সেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে 19 নম্বরে বলা হয়েছে বৃত্তের সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। সমদূরবর্তী মানে দূরত্বটা সমান। এখানে ওই এবং ও এফ এই দুইটা দূরত্ব সমান এখানে দেওয়াই আছে, এই জন্য যে দূরত্ব নির্দেশ করে। তাহলে এখানে ওই সমান ও এফ ফলে আমাদের প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। তাহলে আশা করি বুঝতে পারছ। তাহলে এখন প্রথমত আমরা চিত্রটা আঁকতে সাধারণ নির্বাচনটা দেখে আমরা বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার পর এই এবি একটা জ্যা আঁকবো, সিডি একটা জ্যা আঁকবো। তাহলে আঁকার পর কেন্দ্র থেকে এবি এর উপর ওই লম্ব আঁকলাম এবং সিডি এর উপর ও এফ লম্ব আঁকলাম। তো লম্ব আঁকলাম, এই দুইটা লম্ব কিন্তু এই দুটো যে দূরত্ব নির্দেশ করে এবং ওই লম্ব দুটা সমান। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এবি সমান সিডি। এই বিষয়টা আমাদের এখানে প্রমাণ করতে হবে। তাহলে এতক্ষণ কিন্তু আমরা ও এবং ওসি নিয়ে কোনো কথা বলি নাই, কারণ আমাদের বিশেষ নির্বাচনের মধ্যে ও এবং ওসি ছিল না, ছিল শুধু আমাদের এবি এবং সিডি, ওই ও এফ। তাহলে এবার অঙ্কনে এসে আমরা ও এবং ওসি যোগ করে দেব। এই অঙ্কনের মধ্যে এই কাজটুকু করতে হবে, ও এবং ওসি, এটা আমরা অঙ্কনে এসে যোগ করব। যোগ করার পর তাহলে আশা করি বুঝতে পারছ সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন দেওয়া হলো। তাহলে এরপর বিশেষ নির্বাচন লিখার পর তারপরে এখানে অঙ্কনের কাজটুকু করতে হবে, ও এবং ওসি যোগ করতে হবে। যোগ করার পর এরপরে আমরা যাব প্রমাণে। তাহলে এখানে প্রমাণে কিভাবে আমরা জিনিসটা প্রমাণ করব দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে চিত্রটা আবার এখানে এনে রাখলাম।
তোমরা খাতায় লিখলে যেহেতু চিত্রটা একবার আঁকবে, বারবার আঁকার দরকার নেই। আমি বোঝানোর সুবিধার্থে চিত্রটা আমি আবার এখানে দিলাম। তাহলে প্রমাণটা আমরা কিভাবে করব দেখো। ধাপ 1 নম্বরে যেহেতু আমরা এখানে বিশেষ নির্বাচনে বলে দিচ্ছি ওই লম্ব এবি, আমাদের ও ইটা এবি এর উপর লম্ব এবং ও এফ সিডি এর উপর লম্ব। তাহলে এটা আমরা বিশেষ নির্বাচনের মধ্যে বলেই দিছি ওই এবি এর উপর লম্ব এবং ও এফ সিডি এর উপর লম্ব, এবং আমরা চিত্রটা ওভাবে আঁকছি। তাহলে এটা যদি লম্ব হয়, ওইটা যদি এবি এর উপর লম্ব হয়, তাহলে অবশ্যই ও ই কোণ এক সমকোণ এবং ও এফ সি কোণ এক সমকোণ। তাহলে এটা বুঝতে পারছো। ধাপ 1 নম্বরে আমরা কি বলবো, ও ই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি। সুতরাং ও ই কোণ সমান ও এফ সি কোণ সমান এক সমকোণ, অর্থাৎ এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। অর্থাৎ এই দুটো এখন কি হলো, সমকোণী ত্রিভুজ। ও ই এবং ও এফ সি এই দুইটাই সমকোণী ত্রিভুজ। তাহলে এখন ধাপ 2 নম্বরটা দেখো, ঠিক ওই দুইটা ত্রিভুজেই ধরা হলো। এখন ত্রিভুজ ও ই এবং ও সি এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা যে দুইটা ত্রিভুজ বলছিলাম, যে দুইটা সমকোণী ত্রিভুজ ও ই এবং ও এফ সি, এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে এখানে ও এবং ও সিটা সমান। তাহলে কেন সমান? কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজ। এইটা ও এটা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই ও সিটা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। যেহেতু এটাও সমকোণে বিপরীত বাহু, এটাও সমকোণে বিপরীত বাহু। আবার আরেকটা বিষয়, এখানে ও এটা ত্রিভুজের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, আবার ওসিটাও বৃত্তের ব্যাসার্ধ। বৃত্ত কিন্তু একটা। তাহলে আমরা জানি যে একটা বৃত্তের ভিতরে যতগুলো ব্যাসার্ধ হবে সবগুলো সমান, সেই হিসেবে ও এবং ওসি সমান হবে। এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এবং ওসি সমান হবে, কারণ এর একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ বলে দুইটাই সমান হবে। আর এখানে ওই সমান ও এফ, এটা আমরা আগেই বলে নিয়েছি। বিশেষ নির্বাচনে আমাদের এটা শর্তটা আমাদের দেওয়াই আছে, এটা ওই এবং ও এফ সমান, কারণ দূরত্ব দুইটা সমান। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন কি কি পেলাম, এই ও ই কোণ এবং ও এফ সি কোণ, এই দুইটা সমকোণ সমান, এবং এই ত্রিভুজের অতিভুজ ও এবং এই ও এফ সি ত্রিভুজের ও সি দুইটাই সমান, এবং ওই সমান ও এফ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দুইটা বাহু এবং একটা কোণ সমান করতে পারছি। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা নিয়ম অনুসারে আমরা বলতে পারি ও ই এবং ও এফ সি এই দুটো ত্রিভুজ সমান ও সর্বসম। তাই এই সমান সিএফ, অর্থাৎ ও ই এই ত্রিভুজের এই এবং ও এফ সি এই ত্রিভুজের সিএফ এই দুইটা সমান। এই ত্রিভুজের এই এবং এই ত্রিভুজের ওসি এই দুইটাই সমান। তাহলে আশা করি বুঝতে পারছ। এর আগে আমরা দুইটা ত্রিভুজ সমান ও সর্বসম প্রমাণ করব। প্রমাণ করার পরে আমরা বলতে পারবো যে এই সমান সিএফ। দুইটা ত্রিভুজ সমান ও সর্বসম বলার পর আমরা বলতে পারবো সুতরাং এই সমান সিএফ। আগে দুইটা ত্রিভুজ সর্বসম আমাদের দেখাইতে হবে। তাহলে এটা আমাদের ধাপ 2 গেল। তাহলে এখানে আমরা কি বললাম, ধাপ 2 এর মধ্যে দুইটা ত্রিভুজ সর্বসম দেখানোর পর বললাম যে এই সমান সিএফ। তাহলে এরপরে 3 নম্বর দেখো, যেহেতু এখানে এই হলো এ বি জে এর অর্ধেক, অর্থাৎ এইটা এ বি জে এর অর্ধেক। কেন অর্ধেক? কারণ ও থেকে এ বি জে এর উপর ওইটা হলো লম্ব, তাহলে লম্ব জে কে
মানে কেন্দ্র থেকে যে এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই জন্য এখানে এই সমান কি হবে, বি। তাহলে এই সমান যদি বি হয় তাহলে এইটা অবশ্যই এবি এর অর্ধেক, এইটা এবি এর অর্ধেক। সেজন্য আমরা এখানে লিখতে পারি এই ইকুয়াল টু হাফ এবি এবং সিএফ ইকুয়াল টু হাফ সিডি, এটা আমরা লিখতে পারি। এই ত্রিভুজের ও ই এ, এই ত্রিভুজের এই এবি এর অর্ধেক, অর্থাৎ এই ইকুয়াল টু হাফ এবি, এবং এই ত্রিভুজের সিএফ সিডি এর অর্ধেক। তাহলে এটা আমরা কিভাবে লিখবো, সিএফ ইকুয়াল টু হাফ সিডি। তাহলে এটা হাফ সিডি লেখার সাথে আমাদের কারণটা লিখে দিতে হবে। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে এখানে এ ইকুয়াল টু হাফ এবি এবং সিএফ ইকুয়াল টু হাফ সিডি। যেহেতু এখানে এই এবং সিএফ সমান, এটা আমরা 1 নম্বর সূত্রের মধ্যে আমরা বলে দিয়েছিলাম যে কি আমাদের তাপ 1 নম্বরে এই এবং সিএফ সমান। তাহলে এই সমান যদি সিএফ হয় তাহলে এখানে এই ইকুয়াল টু আমরা বললাম যে এই সমান হাফ এবি এবং সিএফ সমান হাফ সিডি। এই সমান হাফ এবি এবং সিএফ ইকুয়াল টু হাফ সিডি। তাহলে আমরা যেহেতু প্রথম ধাপে আমরা বলে দিয়েছি, এখানের মধ্যে বলা আছে এ ইকুয়াল টু সিএফ, তাহলে সেই হিসেবে এ ইকুয়াল টু যদি সিএফ হয় তাহলে হাফ এবি সমান অবশ্যই কি হবে, হাফ সিডি হবে। সুতরাং হাফ এবি সমান হাফ সিডি। তাহলে উভয় দিক থেকে হাফটা বর্জন করার পর আমরা এখানে কি পাচ্ছি, এবি সমান সিডি। আশা করি বুঝতে পারছো। এই 4টা ধাপে এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা 4টা ধাপের মধ্যে প্রথমটা কি, প্রথমটা আমরা কি প্রমাণ করছি, দ্বিতীয় ধাপে আমরা কি প্রমাণ করছি, দ্বিতীয় ধাপে আমরা দুইটা ত্রিভুজ সমান ও সর্বসম প্রমাণ করছি। সর্বসম প্রমাণ করার পর আমরা ওখানে কি বলছি, এই সমান সিএফ, এটা আমরা 2 নম্বর ধাপে প্রমাণ করছি। এই সমান সিএফ, ওই প্রমাণের আলোকে 3 নম্বর ধাপে আমরা হাফ এবি সমান হাফ সিডি লিখতে পারছি। আমরা যদি 2 নম্বর ধাপে এই সমান সিএফ প্রমাণ করতে না পারতাম তাহলে এখানে হাফ এবি সমান হাফ সিডি আমরা আনতে পারতাম না। তাহলে এখানে এই জন্য 3 নম্বর ধাপে এসে এ ইকুয়াল টু হাফ এবি এবং সিএফ ইকুয়াল টু হাফ সিডি। যেহেতু এ ইকুয়াল টু হাফ এবি, সিএফ ইকুয়াল টু হাফ সিডি, আমরা এর 2 নম্বর ধাপ আগে প্রমাণ করছি এ ইকুয়াল টু সিএফ। সুতরাং এ ইকুয়াল টু সিএফ বলে হাফ এবি ইকুয়াল টু হাফ সিডি হবে, এবং উভয় দিকে হাফ বর্জন করে আমরা কি পেলাম, এখানে এবি ইকুয়াল টু সিডি। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে এবি সমান সিডি, মানে দুইটা কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। কেন্দ্র থেকে মানে দূরত্ব যদি সমান হয়, কেন্দ্র থেকে দুইটা যে দূরত্ব যে সমান, অর্থাৎ ওই সমান ওএফ হলে অবশ্যই যে দুটি সমান হবে। এখানে এবি সমান সিডি। এটা আমরা এখানে এইভাবে কি করলাম, তোমরা কি করবে এটা ভালোভাবে নিজে বুঝে বুঝে আগে সাধারণ নির্বাচনটা ভালো করে দেখে ফেলবে। সাধারণ নির্বাচনটা দেখার পর তারপর এটা বুঝে চিত্রটা আঁকবে। চিত্রটা আঁকার পর সাধারণ নির্বাচন অনুযায়ী এভাবে বিশেষ নির্বাচনটা লিখে ফেলবে। এরপর ধাপে ধাপে বিশেষ নির্বাচন লেখার পর তাহলে ওখানে আমরা বিশেষ নির্বাচনে দেখে আমরা তখন ছবি আঁকতে গেছি, ওখানে কিন্তু ও এ এবং ও সি ছিল না। তাহলে এই জিনিসটা আমরা কোথায় করছি, অঙ্কনের মধ্যে। অঙ্কনে এসে আমরা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ও এবং ও সি যোগ করছি, ওটা হলো অঙ্কনের মধ্যে। এরপর এবার তোমরা প্রমাণে এসে ধাপে ধাপে 1 নম্বর ধাপে এখানে কি দেখানো হলো, 2 নম্বর ধাপে কি দেখানো হয়েছে, 3 নম্বর ধাপে কি প্রমাণ করা হলো, এই একইভাবে ধাপ একটার পর একটা এভাবে এসে তোমরা
4 নম্বর ধাপ পর্যন্ত এসে এবি সমান সিডি তোমরা লিখে ফেলতে পারবে। তাহলে এভাবে আশা করি এটা ভালো করে তোমরা লিখে প্র্যাকটিস করবে, দেখো ভালোভাবে।